জীবনের সব কিছু নিজের ইচ্ছে মতো হয় না, কিছু জিনিস প্রয়োজনও হয়। আর তোমাদের দুজনের এই সম্পর্ক দুজনের জন্য প্রয়োজনীয়, যা ভগবান জুড়ে দিয়েছেন। তাহলে ব্যাস, বিশ্বাস রাখো তার ওপর আর এগিয়ে যাও। ভবিষ্যতে তোমাদের দুজনকে মিলেমিশেই এই পরিবার সামলাতে হবে। আর এটা আমার বক্তব্য নয়, আদেশ। আর যদি সে আদেশ না মানা হয় তাহলে সাজা পাবে, আর তা আমি দেব। বুঝলে? तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम दररररम दररम दम। चढ़े आ रंग तेरा चढ़े आ रंग तेरा चढ़े आ। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। मांझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। সবকিছু কি ভালো লাগছে। মা আসতে সবকিছু ঠিক হয়ে গেল। যতক্ষণ আমি আছি ততক্ষণ কিছুই ঠিক হতে দেব না, সে ঠাকুমাই হোক বা ঠাকুমার মা। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি। ঠাম্মি, একটা জরুরি কাজ আছে, যেতেই হবে আমাকে। আজকের দিনেও কাজ? আজ অব্দি কাজ করি তো এখানে পৌঁছেছি, তাই যদি কাজকে সম্মান না করি, কাজও আমাকে সম্মান করবে না। আর হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিক যেরকমটা চাইবে সবকিছু সেরকমই হবে। আমি তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। আর এটা তুমি সায়নীকেও একটু বুঝিয়ে দিও, আর তুমিও ঠাম্মির সঙ্গে কথা বলে নিও। যেরকম ঠাম্মি বলছেন আর যেরকম আমরা ডিসাইড করেছিলাম, আমার এই বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই, আর কোনোদিন হবেও না। ঠিক আছে ঠাম্মি, আমি এবার যাই। শাইনি তো ওখানে চলে গেল, এবারও জিনিসপত্র ওখানে পাঠিয়ে দিতে হবে তো আমাকে। কিন্তু কি করে পাঠাবো আমি জিনিস? অদ্ভুত লোক ওরা। প্রথমে তো ঠকিয়ে বিয়ে করলো, বিয়ে প্রতিজ্ঞা করলো, আর তারপরে কি করলো? আমার শাইনিকে ফেলে চলে গেল। তবে জানি না কোথা থেকে এই কণিকা দি সুবোধ ঠাকুমাকে নিয়ে চলে এলো, আর ওকে নিয়ে চলে গেল। না না, পাঠাবো না, আমি কিচ্ছু পাঠাবো না। দিদি, দিদি বসো, শান্ত হও। কি হয়েছে তোমার? শাইনির কথা ভাবছো? শাইনির জন্য চিন্তা হচ্ছে? সব শেষ হয়ে গেল রাধা। কি স্বপ্ন দেখেছিলাম শাইনির বিয়ে নিয়ে, বিয়ে তো হলো, কিন্তু মনে একটু আনন্দ হলো না, বরং একটা ভয় রয়েছে। তুমিও না, তুমি সবসময় বলো না শাইনি খুব বোঝদার, সব সামলে নেবে ও, আর এখন তুমি ভয় পাচ্ছ। বুদ্ধিমতী তো বটে, কিন্তু জানি না ওখানে এখন কি ঘটছে। আমাদের দুটো ছেলে মেয়ে আমাদের থেকে দূরে চলে গেল। কি
দিদি তুমিও। ওরা দূরে কোথায় গেছে? একই শহরে তো আছি আমরা। আরে যখন ইচ্ছে হবে তখনই দেখা করতে চলে যাব। আর ওই শুভর ঠাকুমা আছে না, উনি তো কত কি বললেন তখন। কিন্তু শুভকেও তো তুমি জানো রাধা। জানি না ও ঠাকুমার কথা মতো চলবে কিনা। বসো। এটা উপহার আমার তরফ থেকে তোমার জন্য, নাও। না ঠাকুমা, আমি এটা নিতে পারবো না। মিষ্টি দিচ্ছে নাকি? হ্যাঁ, আর এটা তাও বংশের। আর একবার যদি বারণ করো না, তাহলে কানের নিচে এমন একটা দেব না যেরকম শুভকে ছোটবেলায় দিতাম। দেখো বৌমা, শুভ তোমার সামনে বলেছে যে ওই সম্পর্কটা মেনে নিয়েছে, তাই আমার পুরো বিশ্বাস আছে যে ও সম্পর্কটা মেনে চলবে। কেননা ওকে আমি মানুষ করেছি। আফসোস ঠাকুমা, আপনি আপনার নাতিকে পুরোটা চিনতেই পারেননি। তোমাকেও বিশ্বাস রাখতে হবে। সম্পর্ক যখন হয়ে গেছে তখন সেটা লালন করতে হবে। আপনি হয়তো জানেন না যে শুভ স্যার আমাদের মধ্যের সম্পর্কটাকে নয়, আমাদের দুজনের মধ্যে হিংসাটাকে বাঁচিয়ে রাখতে চান। নাভিয়া কোথায় গেল? বাইরেও নেই আর ঘরেও নেই। যুগ, তুমি এক্ষুনি এলে? আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। বিয়েতে সত্যি কত রকম ঝামেলা না? আমাদের এত অনুষ্ঠান না হওয়া সত্ত্বেও আমি ক্লান্ত হয়ে গেছি। যদি গায়ে হলুদ, মেহেন্দি, আশীর্বাদ সব হতো না, আমার তো মাথায় খারাপ হয়ে যেত। আই সোয়ার। কি হলো? সব ঠিক আছে তো? হ্যাঁ, তুমি এভাবে মানে? আমি বলছিলাম যে তুমি তো চেঞ্জও করে নিয়েছো। এদিকে এসো, আমার সঙ্গে বসো এখানে। আরে তা তোমার কি মনে হয়েছিল যে আমার বন্ধুরা বাইরে দরজায় দাঁড়িয়ে তোমাকে ধাক্কা মারবে আর আমি এই বিছানায় বসে ঘোমটা দিয়ে তোমার জন্য অপেক্ষা করব? তারপর তুমি আস্তে আস্তে আমার দিকে আসবে, ঘোমটা তুলবে আর আমি তোমাকে চোখ নামিয়ে লজ্জা পেয়ে দেখাবো। না না নাভিয়া, এরকম কিছুই না। মানে সিরিয়াসলি যুগ, যুগ আমরা একে অপরকে চিনি। আমাদের লাভ ম্যারেজ। হ্যাঁ, সে ব্যাপারটা আলাদা যে দাদা এই ম্যারেজটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে, কিন্তু আসলে তো লাভ ম্যারেজ, তাই না? এখন তো আর তোমার কোনো টেনশন নেই, দিদিও তো বাড়িতে চলে এসেছে। এবার সব ঠিক আছে। দিদা এসে সবকিছু ঠিক তো করে দিয়েছে। তাহলে কি আমরা এখন নিজেদের মধ্যে ফোকাস করতে পারি? যে মানুষটা বিয়ের কোনো মানেই জানেন না, তার মুখে এসব কথা একদম মানায় না। চ্যালেঞ্জ নেওয়ার খুব শখ আপনার, তাই না? আজ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। 1 মাসের মধ্যেই যুগ আর নাভিয়াকে আপনার বাড়ি থেকে নিয়ে চলে যাব। আমার নামও সায়নী।
তোমাকে আমি চলে যাওয়ার সুযোগ দিয়েছিলাম সায়নী, কিন্তু তুমি প্রতিস্পর্ধা স্বীকার করলে। তাই এবার তোমার সঙ্গে যেটা হবে তাতে আমার কোনো দোষ নেই। প্রস্তুত হয়ে যাও নিজের জীবনটাকে নরক রূপে দেখতে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দরজা খোলো, ইয়োগ! ইয়োগ! নাভিয়া! ঠাকুমা! কেউ আছো? ইয়োগ! কেউ বাঁচাও আমাকে প্লিজ! ঠাকুমা! কেউ আমাকে বাঁচাও প্লিজ! কেউ দরজা খোলো! দরজা খোলো! আরে কি হয়েছে? দরজা খোলো! আরে কেউ দরজাটা ভাঙো! সায়নী, দরজা খোলো! আরে দরজাটা খোলো! যদি না খুলছে তাহলে ভেঙে দাও। বৌমা রয়েছে ভেতরে। সায়নী! সায়নী, সরে যাও, সামনে থেকে সরে যাও। সাবধানে! সায়নী, 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 বৌমা সায়নী, সাবধানে। কি যে হলো? ওঠো। আস্তে। সাবধানে। উফ, তুমি ঠিক আছো? তোমার ওই ঘরে আগুন কি করে লাগলো? জল, তুমি ঠিক আছো তো? এটা কি করে হলো? কিন্তু বৌমা, তোমার ঘরে আগুন লাগলো কি করে? আমি জানি না।
হঠাৎ করে লাইট অন অফ হচ্ছিল আর রিল্যাক্স সায়নী, রিল্যাক্স। অ্যাকচুয়ালি ভুলটা আমারই। আমার তোমাকে বলে দেওয়া উচিত ছিল যে সুইচটা আস্তে করে অন করতে। তুমি হয়তো খুব জোরে অন করেছো, তাই শর্ট সার্কিটের কারণে আগুন লেগে গেছে। শুভ, তুমি একটা কাজ করো, সমস্ত তার ইলেকট্রিশিয়ান ডেকে দেখাও। হ্যাঁ, আজকেই করছি। আর নাও চলো, বৌমাকে নিয়ে এখন একটা অন্য ঘরে যাও। এসো, এটা না, চলো সায়নী। আমি তোমার পুরো খেয়াল রাখবো। কেমন লাগলো তোমার এই ভবিষ্যৎ জীবনের ট্রেলারটা? কেমন লাগলো? সবকিছু শুভ জয়সওয়ালের হাতেই রয়েছে। শুভ জয়সওয়ালের হাতে আছে, ছিল আর থাকবেও। বদলা নেওয়ার জন্য আপনি তো যা খুশি তাই করতে পারেন। Oh, come on. আমি তোমাকে আগেই বলেছিলাম যে ডাইভোর্স পেপারসে সাইন করে দাও, কিন্তু না, তুমি তো জিততে চেয়েছিলে, তাই না? জিততে পারলে? কি মনে হয়েছিল যে শুভ জয়সওয়াল আর কি বা করবে? যাকে আজকে যা হয়েছে না, এটা আমাদের বিয়ের প্রথম রাতের গিফট হিসেবে রেখে দাও, আর নিজের ভবিষ্যৎ জীবনে এরকম আরো অনেক গিফটের জন্য প্রস্তুত থাকো। এখনো সময় আছে। ডাইভোর্স পেপার সাইন করো আর যাও এখান থেকে, না হলে এই বাড়িতে কাটানো তোমার একটা একটা মুহূর্ত দুষ্কর হয়ে উঠবে। ভেবে বলে দিও। শুভ সোনা। হ্যাঁ ঠাম্মি, তুমি সায়নী একদম ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আমি তো ওর কথা কিছু জিজ্ঞেসই করিনি। এবার জানতে চাই, আমাকে এটা বলো, যখন তুমি সায়নীকে বাঁচিয়ে বাইরে নিয়ে এলে, ও তোমাকে ধাক্কা কেন মারলো? ধাক্কা? না, আমাকে তো ও ধাক্কা দেয়নি। আমার নজরকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। সত্যি কথা বলো শুভ। ঠাম্মি, আগে তুমি আমাকে প্রমিস করো যে তুমি এই ব্যাপারে সায়নীকে কিছু বলবে না। কথাটা কি? তুমি জানো ঠাম্মি, আমি সায়নীকে বললাম সব পুরনো কথা ভুলে গিয়ে আমরা নতুন ভাবে শুরু করি চলো। আর তুমি জানো ও কি বললো? ও অস্বীকার করে গেল আমার কথা। আর তুমি জানো, ওই ঘরে যে ইলেকট্রিক প্যানেলটা রয়েছে ওতে ও ইচ্ছে করে জোরে জোরে মেরেছে যাতে শর্ট সার্কিট হয়ে যায়, আর সেটাই হয়েছে, আগুন লাগলো। আর তুমি জানো ঠাম্মি, ও এরকম কেন করেছে? যাতে আমাদের ফুলসজ্জা না হতে পারে। হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি সায়নী এই বিয়েটা মানতে চাইছে না, আর আমি ওকে কোনোভাবে কোনো জোর করতে চাই না। তুমি জানো ঠাম্মি, আমার মধ্যে তোমার দেওয়া সংস্কার রয়েছে, আর তোমার দেওয়া সংস্কারের থেকে আমি এটাই শিখেছি যে কোনো সম্পর্ক জোর করে গড়ে তোলা যায় না। আমি যদি এই সম্পর্কটাকে জোর করে গড়ে তুলতে চাই, তাহলে তো সেটা আমার হয়ে যাবে না, তাই না? এত বোঝালাম মেয়েটাকে, তবু এত অহংকার। কি ভাবে কি ও নিজেকে? আর ও
আমার শুভসোনাকে বারণ করে দিয়েছে, ছাড়বো না ওকে। এক্ষুনি গিয়ে আমি ওকে বোঝাবো। যদি ভালো কথায় না বোঝে তাহলে ওকে মেরে বোঝাতে হবে। ঠাম্মি, না ঠাম্মি, তুমি তো চাও যে এই বিয়েটা আমি পালন করি, তাই এটা আমি পালন করব ঠাম্মি। তারপর যা হবে সব ঈশ্বরের হাতে। চিরসুখী হও। ঠিক আছে ঠাম্মি, আমি তাহলে আসি। ঠাম্মির মনেও আমি আগুন ধরিয়ে দিয়েছি সায়নী। উনি এবার সেটাই দেখবেন যেটা আমি ওনাকে দেখাবো। ঠাকুমা